হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার গলার আওয়াজ তো ওরকমই রয়ে গেছে। ভাবলাম একটু রেস্ট করব। আমি জানি না কেন আমি যখনই কোনো কাজে ব্যস্ত হই, আমি শারীরিক অসুস্থতা যখন ফিল করি বা কোনো কারণবশত আমি ওয়াইটির থেকে ডিট্যাচ থাকি, তখনই পরমাণু বোমা যেন ওয়াইটিতে এসে পড়ে। আর সেই বোমা যদি একের পর এক পড়তে থাকে, তুমি ঘরে চুপচাপ করে শুয়ে থাকতে পারবে? যেখানে তোমার বলার স্বভাব, যেখানে তোমার চিৎকার করার স্বভাব, যেখানে আঙ্গুল দিয়ে দোষ দেখিয়ে দেওয়ার স্বভাব, সেখানে তুমি কি চুপচাপ থাকতে পারবে? পারবে না। আর যথারীতি গতকাল আমার শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল, মানে এখনও খারাপ আছে, মানে গতকাল একটু বেশি খারাপ ছিল। আমি কোনো ভিডিওই করিনি, আমি চুপচাপ করে শুয়েছি, আরাম করেছি। যখনই ওয়াইটি খুলছি একটার পর একটা বোম দেখতে পাচ্ছি, একটার পর একটা বোম পারছে। শারীরিক অসুস্থতা এতটাই বেশি, আমি না আওয়াজ তুলতে পারিনি। আজকেও এতটাই খারাপ পরিস্থিতি, কিন্তু কথা আমাকে বলতে হবে। ভীষণ গুরুত্বপূর্ণ আলোচনা এই মুহূর্তে আমি করতে চলেছি। ভিডিওটা যদি একটু বড় হয়, তোমরা প্লিজ একটু দেখে নিও, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি না তুলে ধরছি কিছু বিষয়গুলো, এবং বিষয় যেগুলো আমি তুলে ধরছি তোমরা একটু আলোচনা করে নিও এবং নিজেদের মধ্যে একটু বিষয়গুলো মিলিয়ে নিও। আমি কোনো সিদ্ধান্তে পৌঁছবো না, আমি জাস্ট তুলে তোমাদেরকে ধরে দেখাবো এবং তোমরা দুয়ে দুয়ে চার মিলিয়ে নিবে। বুঝতে পেরেছো? আচ্ছা, গতকাল শুনলাম একজন মানে কোনো একটা আইডির থেকে প্রচুর 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 কমেন্ট করা হয়েছে। না, কালকে সঞ্জয়ের লাইভে আমারও যাওয়া সম্ভব হয়নি, আর শুয়ের ভিডিও আমারও দেখা সম্ভব হয়নি। আমার শারীরিক পরিস্থিতি এতটাই খারাপ ছিল, তা দুজনের মধ্যে কারোরটাও আমি দেখিনি। কিন্তু পরে যখন আমি বিকেলের পর থেকে যখন দেখতে শুরু করলাম, তখন এক একটা বোম আমি দেখতে পেলাম। তো যাই হোক, শুনেছি এবং দেখেছি, কমেন্টগুলো দেখেছি, আর শুয়ের ভিডিওটা কালকে দেখেছি রাত্রেবেলা। আচ্ছা, এখানে আমি একটু ক্লিয়ার করিনি ব্যাপারটা। অনেকেই বলছো যে তুমি তো আগে শুয়ের সাথে ছিলে, শুয়ের পাশে ছিলে, শুকে নিয়ে ভিডিও করতে, আজকে হঠাৎ করে কেন তুমি শুয়ের বিরুদ্ধে চলে গেছো? তো এই জায়গাটা তোমার ঠিক করে নি, একটু ঠিক করে নি। কারণ দেখো, আমি কারোর বিরুদ্ধে যাইনি, আমি শুয়ের বিরুদ্ধেও যাইনি বা শুয়ের সাথেও নেই। এই কথাটা তোমার পরিষ্কার করে শুনে নাও। যখনই দেখবো কোনো অন্যায় হচ্ছে, যখনই দেখবো কোনো অবিচার হচ্ছে, আমি সেই মানুষটার পাশে আছি। সেটা আমার নেগেটিভ ক্যারেক্টারের হতে পারে, আমার পজিটিভ দিক থেকেও হতে পারে, যারই হোক না কেন আমি তার জন্য ভিডিও করব। এটা আমি নিজেকে বুঝিয়ে নিয়েছি। এতদিন আমার মনে হয়েছিল যে সু একা ছিল, সঞ্জয় যেই পরিমাণে অ্যাটাক করতো, ওই দিক থেকে যেই পরিমাণে অ্যাটাক আসতো, খেকি গুপ্তির যেই পরিমাণে অ্যাটাক আসতো, আমি শুয়ের পাশে দাঁড়িয়ে ভিডিও করেছিলাম। এইবার আমার মনে হচ্ছে টিনাকে সবাই মিলে শেষ করার চেষ্টা হচ্ছে, এবার আমি টিনার পাশে এসে দাঁড়িয়েছি। কন্টেন্ট টু কন্টেন্ট লড়াই হচ্ছে, ও একটা কন্টেন্ট দিচ্ছে বা অন্য কেউ কন্টেন্ট দিচ্ছে, আমি আমার যুক্তি দিয়ে, আমি কোনো ব্যাড ল্যাঙ্গুয়েজ কোনোদিনই ইউজ করিনি, আমি আমার যুক্তি দিয়ে আমি সেটাকে খণ্ডানোর চেষ্টা করি। তো প্লিজ এটা তোমরা ভেবো না যে আমি শুয়ের বিরুদ্ধে কোনো কথা বলছি বা আমি শুয়ের পাশে দাঁড়িয়ে কোনো কথা বলছি না। আজকে সু আর খেকির মিল হয়েছে, অবশ্যই মিল হওয়াটা ভালো, কোনো সমস্যা নেই। যদি সু আর খেকির মিল হতে পারে, অত খারাপ খেকি করেছে শুয়ের জন্য, সেই জায়গাটা যদি সু খেকির সাথে গলায় গলায় মিল করে ফেলতে পারে, তাহলে আমিও শুয়ের যে ধরনের ভিডিওগুলো করছি সেই ভিডিও টু ভিডিও আমি কথা বলতে পারি, অবশ্যই বলতে পারি। যদি সু এই অজুহাতটা দেয় যে আমরা কন্টেন্ট টু কন্টেন্ট লড়াই করব, ভেতরে হৃদ্রতা, তারপরে ভালো মানুষই, তারপর বন্ধুত্ব সম্পর্ক বজায় থাকবে, থাকুক, তাহলে কন্টেন্ট টু কন্টেন্ট লড়াই হবে, ভেতরে কি হচ্ছে সেটা হতে দাও। বুঝতে, আশা করি তোমাদের ব্যাপারটা আমি বুঝিয়ে বলতে পারলাম। এবার আসি আমার আজকেরকার টপিকের মধ্যে। গতকাল কিছু কমেন্ট এসেছে, 2 লক্ষ টাকা, তারপরে সু কাউকে প্রপোজ করার কথা, তারপরে টিনা ওটা হচ্ছে বাইকে করে গেছে, ওটা হচ্ছে দীপ্ত। আচ্ছা, এবার আমি একটু মিলিয়ে নিই। প্রথমে শুয়ের কথা বলি। সু গতকাল রাতে এই কমেন্ট নিয়ে একটা ভিডিও করেছে। ভিডিওতে ও কমেন্ট বক্সে কমেন্টটা কেউ পাঠিয়েছে ওকে, এবং ও কমেন্ট বক্স থেকে ওই মানে কেউ পাঠিয়েছে এবং সেটা নিয়ে ও ভিডিও করেছে, ভালো কথা। তো ভিডিও করাকালীন কমেন্টগুলো যখন সে পড়ছিল এবং প্রত্যেকটা কমেন্টকে যে ও ডিসকাস করছিল, ভালো, ও তো আগাগোড়াই ভালো ডিসকাস করছিল, ভালো মতো ডিসকাস করছিল। আমার সেই জায়গাটাতে কোনো সমস্যা নেই। আমার সমস্যাটা কি জায়গাটাতে বলো তো? সমস্যাটা হচ্ছে সু
কাউকে বলেছে প্রপোজ করার কথা। সু কাকে বলেছে? সু বলেছে দীপ্তকে তুমি আমাকে প্রপোজ করো, মানে মিথ্যে মিথ্যে প্রপোজ করে। হয় না ছোটবেলার খেলার বাচ্চাগুলো যে হয় না, ছোটবেলায় আমরা বলতাম এই তুই আমাকে বল, মানে প্রপোজ করার কথা বলিনি, এই তুই আমাকে বল আমি ওকে গিয়ে বলবো, কানে কানে কথা বলতাম না, এই ধরনের ব্যাপারটা। তুমি আমাকে প্রপোজ করো, তোমার আইডির থেকে আমাকে প্রপোজ করবে, বা তোমার হোয়াটসঅ্যাপ থেকে আমাকে তুমি প্রপোজ করবে, আমি সেই প্রপোজটা অন্য কাউকে দেখাবো। আচ্ছা এখানে একটা কথা তুমি বলো, অন্য কাউকে বলতে কাকে? সুকে প্রপোজ করবে যদি দীপ্ত, তাহলে অন্য কেউ বলতে শুধুমাত্র এখানে টিনাকেই বোঝাচ্ছে। কে দীপ্ত যদি সুকে প্রপোজ করে তাহলে সব থেকে বেশি জ্বলন কার হবে, রাগ কার হবে? কাকে জ্বলানোর জন্য, কাকে রাগ দেখানোর জন্য, বা কাকে বোঝানোর জন্য আমি অন্য কাউকে দেখাবো? তার মানে সু বলেছে যে তুমি আমাকে প্রপোজ করো, এটা আমি অন্য কাউকে দেখাবো, মানে দীপ্ত সুকে প্রপোজ করবে, সু এটা মিনাকে দেখাবে, টিনাকে দেখাবে। তাতে টিনার একটুখানি রাগ হবে, জ্বলন হবে, ওদের মধ্যে কথা কাটাকাটি হবে, এগুলো করার চেষ্টা করতে সু করেছিল। তো সু এটাকে পরিষ্কার করে ডিনাই করে দিল, সরি, পরিষ্কার করে ডিনাই করে দিল। কি ভিত্তিতে, কি প্রমাণে তুমি এই ধরনের কথাগুলো বলেছো? যে কমেন্টটা করেছে তাকে বলল, তো আমি যে কাউকে প্রপোজ করতে বলেছি তার কি প্রমাণ আছে তোমার কাছে? আমারও এখানটা এই জায়গাটাতেই প্রশ্ন, কোনো প্রমাণ নেই, প্রমাণ ছাড়া সে কমেন্ট করে চলেছে, প্রমাণ ছাড়া সে কমেন্ট করে চলেছে। তাহলে যখন এই যে প্রপোজের ব্যাপারটা তুমি কোনো রকম ভাবে মানলে না, তুমি কোনো রকম করে স্বীকার করলে না, ভালো কথা, কারণ কোনো প্রমাণ সে দিতে পারেনি। নেক্সট তার পরের কথা সে বলল, ওই দিনকা বাইকের পেছনে টিনা ছিল এবং বাইক চালাচ্ছিল সুদীপ্ত। হ্যাঁ, বাইক চালাচ্ছিল দীপ্ত, মানে আমাদের ফোকলা। এটা কিভাবে তুমি স্বীকার করলে? এটা কিভাবে তুমি স্বীকার করলে? টিনা কি দেখিয়েছে তার ভিডিওতে? আমরা কি কোনো জায়গাতে দীপ্তকে দেখেছি? দীপ্তর বাইকে টিনাকে যেতে দেখেছি কি? আমরা দেখিনি তো। টিনা তার ভিডিওতে দেখায়নি তো। দীপ্ত তার ভিডিওতে কোনো প্রমাণ দেয়নি তো। তাহলে তুমি কিভাবে বিশ্বাস করলে? তুমি তাহলে কিভাবে বললে যে এই যে এতদিন ধরে যে আমি অ্যানালাইসিস করছিলাম আজকে গিয়ে সত্যি প্রমাণিত হলো? কিভাবে বললে? প্রমাণ তো নেই। যদি আমি বিশ্বাস করি ওই বাইকের মধ্যে দীপ্তই ছিল, টিনা পিছনে বসেছিল, তাহলে আমি এটাও বিশ্বাস করব প্রপোজ করতে আমি কাউকে বলেছিলাম এবং কেউ আমাকে প্রপোজ করবে, আমি সেটা অন্য একজনকে দেখাবো। বিশ্বাস যদি করতে হয় আমি দুটো কথাকেই বিশ্বাস করব। বিশ্বাস এমন তো নয় আমার যে জিনিসটাকে পছন্দ হচ্ছে আমি সেই জিনিসটাকে বিশ্বাস করব, এবং আমার যে জিনিসটাকে পছন্দ হচ্ছে না সেই জিনিসটাকে আমি অবিশ্বাস করব। একটা মানুষের একটা কথা আমার ফেভারে আমি বিশ্বাস করব, ওই মানুষের ওই কমেন্টেই একটা কথা আমার বিপক্ষে আমি সেটাকে বিশ্বাস করব না। এটা তো হতে পারে না। প্রপোজালের কথা যদি মিথ্যে হয় তাকে তুমি প্রমাণ চাইছো, তাহলে এই কথাটাও মিথ্যে, তার জন্য তার প্রমাণ লাগবে যে টিনা সেদিনকার বাইকের পিছনে বসেছিল। আশা করি তো বোঝাতে পারলাম। দ্বিতীয় পয়েন্ট, এই যে মানুষটা বলছে কোনো কন্টেন্ট ক্রিয়েটারের কাছ থেকে সে শুনেনি, ভেতরের খবর, তাই নিয়ে কালকে বহু ভিডিও নেমে গেছে, আমি দেখেছি, শুনেছি, বুঝেছি। আচ্ছা তোমরাই বলো তো, শুধুমাত্র একটা ভিউয়ার্স সব জায়গায় গিয়ে কমেন্ট করছে, এমনকি শুনেছি সঞ্জয় লাইভে গিয়েও পর্যন্ত কমেন্ট করছে, আমার এফবি নেই, আমার ইনস্টা নেই, আমাকে তুমি দাও, কিছু ইয়ে করো, আমার চ্যানেলের কমেন্ট বক্সে এসে কমেন্ট করো, তারপরে তোমাদেরকে আমি সব প্রমাণ তুলে দেবো। আমি ভেতরের থেকে জানি, আমি ভেতরের থেকে খবর পেয়েছি, এরকম করে 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 সব জায়গায় ও কমেন্ট করছে। মোট কথা উনি চাচ্ছেন ভেতরের কিছু কথা রিভিল করতে। আচ্ছা, এর যে তোমরা লাফালাফি করছো, এর সত্যতা কতটুকু? তার কাছে এমন কি প্রমাণ আছে যেখান থেকে ও প্রমাণিত করতে পারবে যে টিনা এবং দীপ্তর মধ্যে মারপিট হয়েছিল? এমন কি প্রমাণ রয়েছে যে সে প্রমাণ করতে পারবে যে দীপ্ত 2 লক্ষ টাকা চুরি করেছে? এমন কি প্রমাণ আছে সে প্রমাণ করতে পারবে যে টিনা এবং এই যে দীপ্তর মধ্যে, বা এই যে ওদের বাড়িতে অ্যাসিস্ট্যান্ট দীপ্তকে রাখা হয়েছে, মানে যত রকমের টিনাকে নিয়ে নোংরা কথা বলা যায় সব ও প্রমাণ করতে পারবে। এখানে দুটো কথা আছে, এই পয়েন্টটার মধ্যে দুটো কথা আছে। একটা,
যখন বাড়িতে মারপিট হয়, যখন বাড়িতে ঝগড়া হয়, আমরা কিন্তু কেউ ক্যামেরা অন করে ঝগড়া বা মারপিট করি না। করি কি? আমি ক্যামেরা অন করে কি ঝগড়া মারপিট করি? তাহলে নিশ্চয়ই আমাদের মধ্যে যখন মারপিট হবে, আমার এবং হাজবেন্ডের মধ্যে যদি মারপিট হয়, আমি ক্যামেরা অন করে মারপিট করব না, তাহলে অফ ক্যামেরাই আমি মারপিট করব। যদি ক্যামেরা অন করে মারপিট করি তাহলে সেটা হচ্ছে দর্শকদের দেখানোর জন্য করব, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, মারপিট হয়েছে অথচ আমি জানি সবকিছু, তাদের মধ্যে ঝগড়াঝাটি মারপিট হয়েছে, তার মানে আমি সশরীরে সেই জায়গাটাতে উপস্থিত ছিলাম। আমি সশরীরে ওই দুজনের মধ্যে যে মারপিট হচ্ছিল আমি উপস্থিত ছিলাম। ফোকলা 2 লাখ টাকার টিনার থেকে নিয়ে গেছে, আমি সশরীরে উপস্থিত ছিলাম, বা টিনার ব্যাংক অ্যাকাউন্টটা আমার হাতে আছে, ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলসটা আপডেট করে আমি আমার হাতে রেখেছি, বা মিনি স্টেটমেন্ট আমি আমার হাতে রেখেছি, যেখান থেকে আমি দেখাতে পারবো এই দেখো এখান থেকে টাকা একভাবে যাক বা 10,000, 5,000, 20,000 টাকা করে যাক, এই যে প্রমাণ ফোকলা ওর কাছ থেকে টাকা নিয়েছে। কিছু প্রমাণ রয়েছে? কোনো প্রমাণ সে দিতে পেরেছে? অথচ সে বারবার করে বলছে আমাকে যোগাযোগ করো, আমার সাথে যোগাযোগ করো। কেন? কেন তোমার সাথে অন্যরা যোগাযোগ করবে? তোমার নিজের একটা চ্যানেল আছে। যদি তুমি সত্যি বলে থাকো, তোমার তো নিজের একটা চ্যানেল আছে এবং সেইখান থেকে অনেক শর্টস তুমি ছেড়েছো, তার মানে তোমার ইউটিউবে এসে নাম কামানোর ইচ্ছে রয়েছে, বা ফেম পাওয়ার ইচ্ছে রয়েছে। যদি এতদিন ধরে তুমি করতে পারোনি, সেই জন্য প্রত্যেকের কমেন্ট বক্সে গিয়ে বলছো আমার আইডিতে এসে আমাকে কমেন্ট করো, আমি সবাইকে বলবো, আমি সবাইকে দেখাবো। কেউ তোমার কমেন্ট বক্সে কি কমেন্ট করবে না, ভেতর থেকে খবর নিতে যাবে না। তখন তুমি কি করবে? তোমার আইডির থেকে তুমি সেগুলো দেখাবে। কি হলো? 2টো দিক হলো। একটা, আমার চ্যানেল গ্রো করলো, সবাই আমাকে চিনে গেল, প্রত্যেকটা কমেন্ট বক্সে গিয়ে ঘুরে ঘুরে, আমি তো এমনিতে সবাই আমাকে চেনে, আমি পুরনো মানুষ, আমাকে সবাই চেনে। আমার এখন ইচ্ছে হয়েছে আমি এখানে বের হব, আমি চ্যানেলটা খুলবো, আমার তো চ্যানেল যেটা খোলা আছে আমি সেখানে কন্টিনিউ করব, রিলস করব, ভিডিও করব, বা কন্ট্রোভার্সি করব। কেন আমার রক্তে রন্ধ্রে কন্ট্রোভার্সি হয়ে গেছে, আমি এটা করব। তার জন্য হঠাৎ করে আসলে তো আমার কন্ট্রোভার্সি কেউ দেখবে না। তার জন্য কি করতে হবে? তার জন্য করতে হবে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মধ্যে এমন একটা ষড়যন্ত্র তৈরি করে ফেলতে হবে, এমন একটা বিশৃঙ্খলা তৈরি করে ফেলতে হবে যাতে সবাই আমাকেই ফোকাস করে, আমার উপরে আগ্রহটা আসে। কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমার চ্যানেলে গিয়ে নিশ্চয়ই কমেন্ট করছে না, আমি জানি না, তোমার চ্যানেলে আমি ভিজিট করিনি, কমেন্ট নিশ্চয়ই করছে না। যদিও করে থাকে তাহলে কেন করবে? তারাও কি ভেতরের খবর রিভিল করার চেষ্টা করছে? তারাও কি তোমার কাছ থেকে ভেতরের খবর নেওয়ার চেষ্টা করছে? যে তোমার যদি কোনো স্বার্থই না থাকে, তুমি কেন তাকে অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে সেগুলো দেবে? তুমি তো তোমার চ্যানেল থেকে সেগুলো বের করতে পারো। তোমার যদি কোনো ভয় না থাকে, তুমি যদি নির্ভীক হও, তুমি তোমার চ্যানেল থেকে সেগুলো বের করতে পারো। তুমি সেটাই করবে। তুমি কাউকে কিচ্ছু দেবে না, তুমি সবাইকে নাড়াচ্ছ, সবাইকে বাজিয়ে দেখছো কে তোমার কথাতে বিশ্বাস করে, কতটা বিশ্বাস করে, কি প্রমাণ আছে তোমার কাছে। যদি সত্যি তোমার কাছে কোনো প্রমাণ থাকে, তুমি তোমার চ্যানেল থেকে দাও, অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে যাওয়ার দরকার নেই। তোমার নিজস্ব একটা চ্যানেল রয়েছে, সেখান থেকে দাও, আমরা সবাই দেখি কি প্রমাণ রয়েছে। ব্যাংক ডিটেলস দাও, মারপিট হয়েছে সেই ভিডিও দাও, ফোকলার সাথে গেছে টিনা সেই ভিডিও দাও, আমরা পুরো পরিষ্কার সব দেখতে চাই যে টিনা আমাদেরকে মিথ্যে কথা বলেছে, টিনা আমাকে ফাঁসানোর চেষ্টা করেছে, আমাদেরকে ভুল বোঝানোর চেষ্টা করেছে। তুমি তোমার চ্যানেল থেকে দাও, আমরা দেখতে চাই। কেন অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের চ্যানেল থেকে কেন? গন্ডগোল লাগানোর চেষ্টা, ষড়যন্ত্র করার চেষ্টা, একে অপরের বিরুদ্ধে লড়াই করানোর চেষ্টা, নাকি যেটা আমি মনে করছি তোমার চ্যানেলটা গ্রো করার চেষ্টা, তোমার চ্যানেলটা খুলে তুমি সেখান থেকে ভিডিও দেওয়ার চেষ্টা? কোনটা করছো সেটা তুমি ভালো মতন জানো। থাকলো ফোকলা হঠাৎ করে কেন এসে ওয়াইটিতে বসে ভিডিও করতে শুরু করলো? হঠাৎ করে কে বলেছে ফোকলাকে আসতে? কেউ বলেছিল কি ফোকলাকে আসতে? 17 মাস পরে ফোকলাকে কে আসতে বলেছে? কেন 17 মাস পরে ফোকলা এসে এখানে ভিডিও করতে শুরু করলো? কেন? ফোকলা তো ইনকাম করতে চায় না, ও তো মনিটাইজেশন অনও করেনি, তাহলে ফোকলা কেন এসে ভিডিও করছে? একটু পরিষ্কার ডিটেলসে যাই, একটু ভেতর দিকে যাই। দেখো, আমি যেগুলো বলছি পুরো টোটালটাই কিন্তু আমার অনুমান,
আমি যেটা অ্যানালাইসিস করতে পারছি আমার চিন্তা দিয়ে আমি সেটাই তোমাদেরকে বলার চেষ্টা করছি, এবং আমার সাথে তোমাদের কার কার মিলছে আমার কমেন্ট বক্সে এসে কমে যাবে। ফোকলাকে কেউ এখানে আসতে বলেনি, তাহলে ফোকলা হঠাৎ করে কেন আসলো? প্রথমত দুটো দিক হতে পারে। একটা, ফোকলা কাজ ছেড়ে চলে এসেছে ওখান থেকে। ফোকলার এখন আপাতত কোনো কাজ নেই। ফোকলা এখন এতদিন নির্ভর করেছিল কার উপরে তোমরা ভালো মতনই জানো। কেন, কিসের জন্য, কি ব্যাপার, ফোকলার সাথে তার সম্পর্ক নেই সেটাও ফোকলা স্বীকার করে দিয়েছে। ফোকলা হঠাৎ করে ওয়াইটিতে এসে ভিডিও করতে শুরু করেছে কার হয়ে? ওর নিজের হয়ে। ও টিনার সাপোর্টে কিন্তু ভিডিও করছে না, কিন্তু ওর নিজের জন্য ভিডিও করছে, ওর নিজেকে পরিষ্কার করার জন্য ভিডিও করছে। তারপরে দেখছে আমার চ্যানেলে কারা কারা আসছে, আমাকে কতটা ভিউজ দিচ্ছে। প্রথম ভিডিওতে সম্ভবত 17-25,000 ভিউজ হয়েছে প্রথম ভিডিওতে, দ্বিতীয় ভিডিওতে 17,000-এর কাছাকাছি ভিউজ হয়েছে। তার মানে আমাকে মানুষ দেখতে চায়, আমাকে মানুষ চায়, আমি কি বলছি সেটা মানুষ শুনতে চায়, ভিউজ দেখলেই বোঝা যায়। সেই কথাটা কিন্তু বলেছিল দ্বিতীয়বার যখন ভিডিও করেছে যে আমার অমুক চ্যানেলে অমুক ভিউজ ছাড়িয়ে গেছে। সে যাই হোক, মানে তার কাছে ভিউজটা ম্যাটার করছে। ওর কাছে ও পরিষ্কার যে আমি যদি এখন ভিতরের কিছু খবর রিভিল করি, কেন আমার সাথে তো তার সম্পর্ক নেই, সে তো আমাকে আর পাত্তা দিচ্ছে না, তার কাছ থেকে আমি কিছু লুটে নিতে পারছি না, তার কাছ থেকে কিছুই আমি করতে পারছি না, আমাকে পুরোপুরি ও বের করে দিচ্ছে তার জীবন থেকে। কিছু তো আমাকে করতে হবে। প্রথমে আমি আমার নিজেকে পরিষ্কার করব। আমি সৎ ছেলে, আমি ওর পাশে দাঁড়িয়েছিলাম, আমি ওর জন্য এই করেছিলাম, আমি তার জন্য এই করেছিলাম, আমি সেই করেছিলাম, নিজেকে পরিষ্কার করব। চুপচাপ থাকবো দুদিন, দেখবো ওয়াইটির আবহাওয়া কি, আমার ভিউজ কত দূর যাচ্ছে, ভিউয়ার্সরা কি চাচ্ছে, সেই অনুযায়ী আমি আমার ভিডিও নামাবো। একটার পর একটা। ও কন্ট্রোভার্সি করবে, টিনাকে বিক্রি করবে, কিছুদিন যেতে দাও, ও টিনাকে বিক্রি করবে। এতদিন তোমরা বলছিলে বেচুই শুধুমাত্র টিনাকে বিক্রি করেছিলেন, এখন তোমরা আরো দেখবে এও টিনাকে বিক্রি করবে। ও শুধু জায়গাটা বলেন, একটা ইমারত তৈরি করতে গেলে একটা ভিত মজবুত হতে হয়, ও ভিতটা মজবুত করছে, ওর দর্শকদের মানে টানছে, ও দর্শক দেখছে কত দর্শক ওর কাছে আছে, এই জিনিসটাও করছে। করে আস্তে আস্তে একটা দুটো তিনটে করে করে ও ভেতরের খবর রিভিল করবে। আরও একটা পয়েন্ট আমি এখানে অ্যাড করে দিই তোমাদেরকে, এই যে ফোকলা ভিডিও দিচ্ছে, ভিডিও দিয়ে কিন্তু টিনার উপরে চাপ সৃষ্টি করছে, এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। ওর উদ্দেশ্য তো টিনাকে বিক্রি করা, বাস্তব কথা যেটা, ও না হলে ভিডিও দিত না। আর ভিডিও দিয়ে টিনাকে বোঝানোর চেষ্টা করা, টিনা তখন ওর সাথে যোগাযোগ করছে না, টিনাকে বোঝানোর চেষ্টা করা যে তুমি যদি আমাকে ছেড়ে দাও পুরোপুরি, তুমি যদি কোনোভাবে আমার সাথে আর কোনো রকম যোগাযোগ না রাখো, আমার সাথে কোনো রকমভাবে যোগাযোগ করতে না চাও, বা পুরোপুরি যদি তুমি আমার সাথে সব সম্পর্ক নষ্ট করে দাও, এমনিতে নষ্ট হয়ে গেছে, টিনার পাত্তা দিচ্ছে না, এটা টিনার উপরে চাপ সৃষ্টি করা যে আমি আমার চ্যানেল আছে, আমাকেও মানুষ দেখছে, আমাকে মানুষ চেনে, আমি যদি একটা মিথ্যে কথাও তোমার নামে বলে দিই, ভিউয়ার্সরা কিন্তু বিশ্বাস করবে, এবং সবাই বিশ্বাস করবে যে ওটা সত্যি না মিথ্যা যাচাই করবে না। আমি তোমার নামে যদি কিছু মিথ্যে কথা বলি, বানিয়ে বলি, তোমাকে কিন্তু তোমার উপরে কিন্তু দাগ আমি ফেলতেই পারি। এই একটা চাপ সৃষ্টি করার, যার জন্য কিন্তু ভিডিও দিচ্ছে, ভিডিও দিয়ে টিনার উপরে চাপ সৃষ্টি করছে, যাতে টিনা ওর সাথে আবার সম্পর্কটা তৈরি করে। বা এই যে বলে না সোনার ডিম পাড়া হাঁস, টিনা তোকে ছেড়ে দিয়ে চলে গেছে, ওর তো ইনকাম করে কিছু খেতে হবে, ও তো ইনকাম করার পরিস্থিতি তোমরা দেখতেই পেয়েছো। এই কারণেই কিন্তু ভিডিও করে করে ও বারবার করে টিনাকে জানান দিচ্ছে। ভেবো না যে ও এখানটায় এসে ও নিজেকে পরিষ্কার তো করছেই, টিনাকে বাঁচাচ্ছে বা টিনাকে করছে, কিচ্ছু না। ও টিনাকে জানান দিচ্ছে যে আমি যখন তখন তোমার নামে বদনাম করে দিতে পারি, একটু সাবধান হয়ে যাও। কোনো জায়গা থেকে টিনাকে চাপে রাখা, কোনো জায়গা থেকে টিনার উপরে চাপ সৃষ্টি করা, এটাই কিন্তু ওর উদ্দেশ্য, এটা কিন্তু তোমাদের বুঝতে হবে। আমরা কেউ এখানে বলিনি ওকে আসতে, আমরা কেউ ওকে ডাকিনি, 17 মাস পরে ওকে কেউ কোনো কথা বলিনি। ও যদি বলে আমাকে বিনা কারণে আমাকে ডেকে ডেকে কথা বলা হচ্ছে, বিনা কারণে মা বাবাকে বদনাম করা হচ্ছে, তাহলে শুরুর থেকেই আসতে পারতো, শুরুর থেকেই ওকে মা বাবাকে প্রতিবাদ করতে পারতো, শুরুর থেকেই চ্যানেলও খুলতে পারতো, করেনি তো। কারণ ততদিন টিনা ওর সাথে ছিল, টিনা জবের থেকেই ওর পেছন ছেড়ে দিয়েছে, টিনা নিজের মতন রয়েছে, ওর মধ্যে টিনার মধ্যে কোনো সম্পর্ক নেই, টিনা আমাদের পরিষ্কার করে জানিয়ে দিয়েছে। ও প্ল্যান করছিল আমি কিভাবে করব, আমার তো একটা চ্যানেল রয়েছে, প্রথমে কমিউনিটি পোস্ট,
তারপরে শর্ট, তারপরে ব্রড ভিডিও, তারপরে আরো একটা ব্রড ভিডিও, তারপরে ভিউজের কথা উচ্চারণ করা। এরপরে ও আস্তে 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 টিনাকে বিক্রি করবে। বুঝতে পেরেছে ও কি করতে এসেছিল, উদ্দেশ্যটাও কি? ও টিনাকে কোনোদিন ভালোই বাসেনি, ও ভালোবেসেছে ওই একটা ফেস ভ্যালু আলা একটা মেয়েকে যার দাম লাখ টাকা। বুঝতে পেরেছে টিনাকে ও কি করতে এসেছে, টিনাকে ও কি করছে? ভালোবাসা এরকম হয় না, ভালোবাসা বিক্রি হয় না। ভালো আমি বাঁচতেই পারি, আমার 14টা বিয়ে হয়ে যাক, আমি হয়তো আমি কাউকে মন দিয়ে ফেলেছি, আমি মন থেকে তাকে ভালোবাসি, আমি তাকে নিয়ে কোনো কথাই বলতে পারবো না, আমি বলতে পারবোই না, আমার পক্ষে সম্ভবই না, কারণ আমি মন থেকে তাকে ভালোবাসি। কিন্তু ও যেগুলো যেগুলো করছে, কোনো এক জায়গায় ও টিনাকে ডিফেম করার চেষ্টা করছে, ও নিজেকে পরিষ্কার করার চেষ্টা করছে। এটাই ও করতে এসেছে, এটাই ও করবে, এটাই দেখার জন্য তোমরা তৈরি থেকো। আর থাকলেও এই কমেন্ট বক্সে এত কিছু ঝড় ঝাপটা সবকিছু, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। যদি সত্যি সত্যি কোনো কিছু থাকে উনি উনার চ্যানেল থেকে প্রমোট করুক, উনি উনার চ্যানেলটাই দাঁড় করাক, আমরা উনার চ্যানেলেই দেখবো, আমি উনার চ্যানেলেই দেখতে চাই। কেন এর কমেন্ট বক্স, ওর কমেন্ট বক্স, ওর লাইভ, ওর কমেন্ট বক্সে কেন? আমার নিজের যেখানে চ্যানেল রয়েছে, তাহলে কি আমার সৎসাহস নেই? আমার একটা চ্যানেল রয়েছে, সেখান থেকে কি আমি পাবলিক করার সৎসাহস রাখতে পারছি না কি? নাকি সবাইকে আমার দিকে দৃষ্টি আকর্ষণ করাচ্ছি? কোনটা? তো চলো, এগুলো সবকিছু আমার অনুমানের উপরে, আমার অ্যানালাইসিস। তোমাদের ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করে যেও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।